চোরের মতো এসেছে, চোর মমতা আগে থেকে নোটিশ দেয়নি, কোনো রেজুলেশন। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আজকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই শালীনতার মাত্রা ছাড়ালেন যে মুখ্যমন্ত্রীকে চোর আখ্যা দিলেন। কোন মুখ্যমন্ত্রীকে আপনি চোর আখ্যা দিচ্ছেন? যে মুখ্যমন্ত্রী সবসময় প্রো পিপুল কাজ করেন, যে মুখ্যমন্ত্রী জনগণের পাশে সবসময় থাকেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে আজও পর্যন্ত যিনি সাধারণ জীবনযাপন করেন, তিনি টালির ছাদে থাকেন, হাওয়াই চটি পড়েন বলে তার প্রতি আপনাদের এত রাগ। আজকে তিনি আপনাদের এলিট ক্লাসের লোক নয় বলে আজকে কোন কাজটা মুখ্যমন্ত্রী করেছেন? মহিলাদের হাতে লক্ষ্মী ভাণ্ডার তুলে দিয়েছেন, কন্যাশ্রী স্টুডেন্টদের যাতে মেয়েদের পড়াশোনা না ক্ষতি হয় তার জন্য তাদের হাতে টাকা তুলে দিয়েছেন, অনলাইন ক্লাস করতে অসুবিধা না হয় তার জন্য প্রত্যেকটা 11-এর স্টুডেন্টদের, 12-এর স্টুডেন্টদের হাতে ফোন দিয়ে দিয়েছেন, অ্যান্ড্রয়েড ফোন। সবুজ সাথী দিচ্ছেন যাতে যাতায়াতে অসুবিধা না হয়, সাইকেল দিচ্ছেন, স্টুডেন্টস ক্রেডিট কার্ড দিচ্ছেন যাতে ছাত্রদের কোনো হায়ার এডুকেশন পেতে অসুবিধা না হয়। সেই মুখ্যমন্ত্রীকে আপনি চোর আখ্যা দিচ্ছেন, এমনই শালীনতার মাত্রা ছাড়ালেন শুভেন্দু অধিকারী। আপনি নিজেকে কি মনে করছেন? আপনি মুখ্যমন্ত্রীকে 1956 না কত ভোটে হারিয়েছেন, যদিও সেটা এখনো কেস পেন্ডিং আছে হাইকোর্টে। আপনি নিজেকে কিভাবে এখনো ওইভাবে আপনি দাবি করতে পারেন? আপনি আদৌ জিতেছেন কিনা সেটাই তো সন্দেহ আছে। আর আপনি এরকম একটা অশালীন মন্তব্য করছেন, আনডেমোক্রেটিক, একটা আনপার্লামেন্টারিয়ান একটা ওয়ার্ড ইউজ করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রী 3 বারে, আপনি কি করে পারছেন চোর মুখ্যমন্ত্রী বলতে? টাকা তো আপনি নিয়েছেন ক্যামেরার সামনে, তাহলে তো আপনি চোর শুভেন্দু হওয়া উচিত। আপনি কি করে পারছেন এরকম একটা কথা বলতে? মানুষের সামনে ভাবমূর্তি নষ্ট করছেন একজন ভদ্রমহিলা। আপনি রাজনৈতিকভাবে পেরে উঠছেন না, আপনি পলিটিক্যাল ফাইট করুন, আপনি পলিটিক্যাল ফাইট করুন। আপনি রাজনৈতিক কোনো পয়েন্ট থাকলে আপনি তার বিরোধিতা করুন, কেউ আপনাকে আটকাচ্ছে না। কিন্তু আপনি এভাবে কিভাবে বলছেন যে মুখ্যমন্ত্রীর নামে একটা কোনো অভিযোগ নেই, আজ অব্দি কোনো সিবিআই, সিইডি একটা কোনো রকম অভিযোগ আনতে পারেনি অফিসিয়ালি, আজকে তাকে আপনি চোর বলছেন? শুধু রাজনৈতিক গিমিক করছেন। এইভাবে কখনো জিততে পারবেন না, কারণ জিততে গেলে একটা সততা লাগে, একটা মিনিমাম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স লাগে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা কোনো অভিযোগ দায়ের করতে পেরেছেন? একটা থানায় দেখুন। আপনাদের হাতে তো সিবিআইকে তাহলে কেন বলছেন না উনি যদি চোর হয়ে থাকেন তাহলে তা তদন্ত করতে? কারণ আপনারাও জানেন, নরেন্দ্র মোদীও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় গায়ে কালি লাগানো অত সহজ নয়। তিনি আর যাই হন, তার হয়তো কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে, পলিটিক্যালি অনেক কাজ করতে গিয়ে কোনোটার ভুল হতে পারে, কিন্তু তাকে চোর বা তিনি অসৎ এ কথা কেউ বলবেন না, বরং শত্রুও বলেন না। আর আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে আপনার উত্থান, আজকে তমলুকের যে সিটটা আপনি এমপি হয়েছিলেন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছিলেন। আপনি 2009 সালে যে আপনি দাঁড়ালেন, আপনি আপনার বাবা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে কে, কার জন্য? কাউ দৌলতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে। আপনি রাজ্যে বিধানসভায় এমএলএ হয়েছেন মমতার দৌলতে, রাজ্যের মন্ত্রী হয়েছেন মমতার দৌলতে, আপনার ভাই পৌরসভায় মমতার দৌলতে, আপনার আরেক ভাই সাংসদ হয়েছে মমতার দৌলতে। কি না করেছেন আপনারা? পুরো অধিকারী প্রাইভেট লিমিটেড করে তুলেছেন, একটা পরে একটা পেট্রোল পাম্প থেকে আরম্ভ করে কি না করে তিনি সাম্রাজ্য সাজিয়েছেন। আর আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনার মাতৃসমা, আপনি তাকে চোর বলে আখ্যা দিচ্ছেন? আপনার তো শরম হওয়া উচিত। ইউ শুড বি অ্যাশেমড ফর ইউর কন্ডাক্ট। কিন্তু আপনি তা করছেন না। আপনি ভাবছেন এরকম বলে মানুষের মন জয় করতে পারবেন না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান বলে কিছু হয় না। মানুষের কি করছে, রুটি কাপড়া মোকানের ব্যবস্থা করছেন না আপনারা, আবাসের টাকা দিচ্ছেন না, 100 দিনের কাজ বন্ধ করেছেন। আপনি গেছেন প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের হয়ে? যাননি, শুধু রাজনীতি করে বেড়াচ্ছেন। মিছিল মিটিং করলেই ভাবছেন যে লোক আপনাকে ভোট দিয়ে দেবে। লোক এত বোকা? যারা হাতে টাকা পাচ্ছে মমতার জন্য, যাদের মান উন্নয়ন হচ্ছে, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ছে, তার বাড়ির বাচ্চা পড়াশোনা করতে পারছে, কেন আপনাকে ভোট দেবে মমতাকে ছেড়ে? শুধু মমতাই আবার জিতবে এটা সবাই জানে। কিন্তু আপনারা পলিটিক্যাল ফাইট করুন, আপনি নিশ্চয়ই ক্ষমতা আসার চেষ্টা করুন, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আপনার ভাষাগুলো ঠিক করুন, স্বাধীনতার মাত্রা বজায় রাখুন। আপনি একজন ভদ্রমহিলাকে আপনি বলুন, পলিটিক্যালি ফাইট করুন। হ্যাঁ, আপনার কোনো পয়েন্টে আপনার মনে হলো যে এটা মুখ্যমন্ত্রী ঠিক করেননি, আপনি তার জন্য প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। কিন্তু এরকম চোর আখ্যা দেবেন না, এতে মানুষ কিন্তু বিরূপ হয়ে যাবে আপনাদের প্রতি। আপনাদের প্রত্যেকটা দলে আপনার পাশে কিন্তু আপনার দলের লোকও নেই। আজকে আপনার সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, সবাই কিন্তু আপনার পাশে কেউ নেই। আপনি যদি মনে করে থাকেন আপনার বিজেপি আপনার পাশে আছে, আপনি ভুল করছেন। ইউ আর অ্যালোন ইন দ্য পার্টি। সুতরাং এমন কথা বলবেন না যা মানুষের মনে আঘাত লাগে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তারা তাকে পুজো করেন মনে মনে, তাদের বিশ্বাসে আঘাত করছেন আপনি। এইটা কখনো করবেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা মাথায় রাখবেন।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।